গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? এ কি, তোমরা দুজন ঝামেলা কেন করছো? বসার জায়গা নিয়ে ঝামেলা? এ বাবা, তোমরা ক্লাস 5-এ উঠে গেছো, বড় হয়ে গেছো, আর তো তোমাদের ঝামেলা করা উচিত নয়। এটা তো মোটেই ভালো কাজ নয় বাবু। দেখো, তোমরা প্রথম বেঞ্চে 6 জন বসে আছো। তাহলে এইভাবে যদি তোমরা বসে থাকো, তাহলে কি হবে? আমি তোমাদের বোর্ডে যখন কিছু লিখাবো, তোমাদের লিখতে যেমন অসুবিধা হবে, একই সাথে সাথে তোমাদের বসতেও অসুবিধা হচ্ছে, তাই না? হচ্ছে না অসুবিধা? হ্যাঁ, জানি তো। তোমরা দুজন উঠে এসে এই পাশের বেঞ্চে বসো, ঠিক আছে? হ্যাঁ, চলে এসো। গুড বয়। চলো, তাহলে কেমন লাগছে ক্লাস 5-এ প্রথম দিন স্কুল? ভালো? বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, স্কুলটা আগে স্কুলটা থেকে, হ্যাঁ ঠিক বলেছো, স্কুলটা আগে স্কুলটা থেকে একটু বড়। অনেকটা? আচ্ছা, অনেকটা বড়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথম দিন আমরা কি পড়াশোনা করব না একটু একটু গল্প করব? গল্প করব, ঠিক বলেছো। আচ্ছা, আহ, তোমরা ছোটবেলায় রাজাদের গল্প শুনেছো? রাজা প্রজা যুদ্ধ, এসব গল্প শুনেছো? শুনেছো? দেখো, ওই ধরনের একটা গল্প বলবো আজকে, রাজার গল্প, ঠিক আছে? তোমাদের যে বন্ধু দুজন এখনই ঝামেলা করছিল, সেরকম ঝামেলা আগে রাজারাও করতো, জানো? তো রাজারা কি ধরনের ঝামেলা করতো? রাজারাও জায়গার জন্যই ঝামেলা করতো। কিরকম? না, নিজের রাজ্যের এরিয়া বাড়ানোর জন্য বা নিজের রাজ্যকে আরো বৃহৎ করার জন্য, আরো বড় করার জন্য, অন্য রাজার জায়গা দখল করার জন্য ঝামেলা করত। তো রাজারা তো আর এইভাবে ঝামেলা করবে না। রাজারা সে এত বড় তরোয়াল বের করে এইভাবে মারামারি করত, যুদ্ধ করত। যখনই একটা রাজা বা ওই রাজার গায়ে যখন যুদ্ধ করতে করতে কপাত করে কেউ মেরে দিত, তখন রাজা চিৎপটাং, তখন রাজা মারা যেতেন। এবার কি হলো? এক রাজার মাথায় বুদ্ধি এলো যে আমি একটা ড্রেস বানাবো যেটা লোহা দিয়ে তৈরি। অর্থাৎ আমাকে যদি কেউ তরোয়াল দিয়ে মারে তাহলে আমার লাগবে না, তাহলে আমি মরবই না যুদ্ধে। তাহলে সেই রাজা সব যুদ্ধ জিতে যাবে। তারপর তারপর সেই রাজা একটা ড্রেস বানালেন, কিরকম? লোহার তৈরি। সেই ড্রেসটাকে কি বলা হতো? বর্ম বলা হতো। কি বলা হতো? বর্ম। বর্ম কি কাজ করতো না, বাইরের আঘাত থেকে আমাদের শরীরকে বাঁচিয়ে রাখতো। বাইরে যেসব আঘাত হতো সেই সব আঘাত থেকে আমাদেরকে, অর্থাৎ রাজা যারা ছিল সেই সময়, রাজাদেরকে বাঁচিয়ে রাখতো। আমাদের কি এখন আর ওইসব লোহার জামা কাপড়ের প্রয়োজন আছে? নেই, ঠিক বলেছো। কিন্তু আমাদের সঙ্গেও একটা বর্ম সব সময় থাকে। বলো তো কি? কি বলেছো? হাত তুলেছো, বলো। জামা? ঠিক না না, ঠিক জামা নয়। দেখো, এখানে তো আমাদের জামা নেই। আমি হাফ জামা পরে আছি, হাফ গেঞ্জি পরে আছি, এইটুকু জায়গায় তো জামা নেই। তাহলে এখানে কি আমাদের বর্ম নেই? কি বলবে বলো? ও, তুমিও জামাই বলবে? না বাবু, জামা নয়। আমাদের শরীরের বর্ম হচ্ছে আমাদের চামড়া। আমাদের চামড়া হচ্ছে আমাদের শরীরের বর্ম। চামড়াকে ভালো ভাষায় কি বলে? চামড়াকে ভালো ভাষায় বলে ত্বক। তাহলে আমাদের শরীরের বর্ম কি? এটা হচ্ছে চামড়া বা ত্বক। এটা হচ্ছে আমাদের শরীরের বর্ম, ঠিক আছে? চামড়া বা ত্বক হচ্ছে আমাদের শরীরের বর্ম। এই চামড়া বা ত্বকের ইংরেজি কেউ জানো? চামড়া বা ত্বকের ইংরেজি হচ্ছে, ঠিক বলেছো, স্কিন। স্কিন মানে হচ্ছে চামড়া বা ত্বক। তাহলে আজকের পাঠ কি? আজকের পাঠ হচ্ছে শরীরের বর্ম। এটা হচ্ছে আজকের পাঠ, শরীরের বর্ম। আচ্ছা, এটা কোন বিষয় জানো? এটা হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ। তোমাদের 3 আর 4-এও তো ছিল আমাদের পরিবেশ, তাই না? আচ্ছা, তোমরা তো নতুন শ্রেণীতে উঠেছো। কোন শ্রেণী? পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণী। আচ্ছা, তারিখ কত আজকে? বাহ, তোমরা তারিখও জানো? বাহ, খুব ভালো ছেলে তোমরা, গুড বয়। আচ্ছা, এবার দেখো, চামড়াকে আমরা বলি স্কিন। খুব ভালো বলেছো। এবার একটা জিনিস দেখো, সবাই হাতটা এরম করতে দেখি। করেছো? এবার দেখো, এখানে আমাদের কিরম সরু সরু কিসব দেখা যাচ্ছে না? এই যে সরু সরু, এগুলো কিসের মতো দেখতে? হ্যাঁ, বলো বলো। ফ্রুটির ওপরে যে পাইপ থাকে তার মতো? বাবা, তোমার দেখছি বিশাল অবজারভেশন। খুব সুন্দরভাবে তুমি পর্যবেক্ষণ করেছো। আমাদের যেগুলো আছে সেগুলো ফ্রুটির ওপরের পাইপটার মতো দেখতে, ঠিক বলেছো। ওটা স্ট্র, মানে ও স্ট্র বলতে চাইছি, ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের এগুলো নলের মতো দেখতে। নলের মতো সরু সরু
নলের মতো, এইদিকে ধরো এরকম একটা নলের মতো দেখতে, ঠিক আছে, এগুলোকে বলা হয় শিরা আর ধমনী। এগুলোকে বলা হয় শিরা আর ধমনী। শিরা আর ধমনী। তা শিরার ইংরেজি কেউ জানো? হ্যাঁ, তোমাদের উইংস বইয়ে কিন্তু ছিল শিরার ইংরাজি, ক্লাস 4-এ, ঠিক আছে। শিরার ইংরেজি হচ্ছে ভেন। ভেন মানে হচ্ছে শিরা, আর ধমনীর ইংরেজি হচ্ছে আর্টারি। আর্টারি মানে হচ্ছে ধমনী। এবার একটা জিনিস দেখো, শিরার কি কাজ? রক্ত বহন করা। ধমনীর কি কাজ? রক্ত বহন করা। তাহলে শিরা আর ধমনী দুটো আলাদা আলাদা কেন? দুজনার একই কাজ, দুজনাই নলের মতো। তাহলে শিরা আর ধমনীর তফাৎটা কোথায়? আমরা এখান থেকে যতগুলো দেখতে পাচ্ছি, দেখো হালকা নীলাভ রঙের, বা এদিকে দেখো হালকা সবুজ রঙের যেটা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের শিরা। ধমনী এত ওপরে থাকে না, ধমনী থাকে আর একটু ভেতর দিকে, ঠিক আছে। তা শিরার কাজ কি? রক্ত বয়ে নিয়ে যাওয়া। ধমনীর কাজ কি? তাও রক্ত বয়ে নিয়ে যাওয়া। কিন্তু শিরা নিয়ে যায় দূষিত রক্ত, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, মানে খারাপ রক্ত। এটা হচ্ছে দূষিত রক্ত নিয়ে যায় শিরা। আর বিশুদ্ধ রক্ত নিয়ে যায় ধমনী। বিশুদ্ধ মানে ভালো রক্ত, পরিশ্রুত রক্ত, ঠিক আছে। দেখবে আমাদের অনেক জায়গায় লেখা থাকে বিশুদ্ধ পানীয় জল, মানে সেই জলটা খাবার জন্য ভালো। আচ্ছা, তাহলে শিরা ধমনী তো আমরা জানলাম। আর কি থাকে? আর আমাদের চামড়ার নিচে কি থাকে? চামড়ার নিচে থাকে মাংসপেশি। দেখবে যারা জিম করে, যারা দেখবে কুস্তি করে, তাদের দেখবে বিশাল বিশাল বডি থাকে না। যারা ব্যায়াম করে তাদের দেখবে পেটে অ্যাবস থাকে, সেগুলো হচ্ছে মাংসপেশির মধ্যে পড়ে প্রত্যেকটা, ঠিক আছে। শুধু ওপরে চামড়া দিয়ে থাকে, চামড়া দেওয়া থাকে বলে আমরা সেগুলি দেখতে পাই না, ঠিক আছে। আর থাকে মাংসপেশি। মাংসপেশি। তাহলে এই শিরা আর ধমনী একটা ব্যতিক্রম আছে। তোমরা যখন বড় হয়ে যাবে, তোমরা যখন পড়াশোনা করতে করতে ভালোভাবে পরীক্ষা দেবে, আরো অনেক উঁচু ক্লাসে উঠবে, তখন জানতে পারবে শিরা আর ধমনীর কিন্তু ব্যতিক্রম আছে। কিরকম? না, শিরার আর ধমনীর একটা অপোজিট নিয়ম আছে। মানে ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনী উল্টো উল্টো জিনিস করে। মানে ফুসফুসীয় ধমনী নিয়ে যায় দূষিত রক্ত, আর ফুসফুসীয় শিরা নিয়ে যায় বিশুদ্ধ রক্ত। এটা তোমাদের এখন জানার কোনো প্রয়োজন নেই, এটা তোমরা জানবে কখন বলো তো? ক্লাস 8, 9, 10 যখন আরো উঁচু ক্লাসে উঠবে তখন জানবে, ঠিক আছে। যেমন তোমাদের দাদা দিদির এখন জানছে সেরকম ভাবে। তাহলে আজকের এই যে গল্প করলাম, আজকের গল্প থেকে আমরা কি কি জানলাম? আমাদের শরীরের বর্ম কি? তুমি বলো। চামড়া। আচ্ছা, তুমি বলো তো, চামড়ার নিচে কি কি থাকে? শিরা, ধমনী আর আরেকটা, আচ্ছা তুমি বলো মাংসপেশি। ঠিক বলেছো, শিরা, ধমনী আর মাংসপেশি। শিরা, তুমি তুমি বলো, শিরা কোন ধরনের রক্ত নিয়ে যায়? না, ফুসফুসিও না, এমনি শিরায় বলো কোন ধরনের রক্ত নিয়ে যায়? শিরা নিয়ে যায় খারাপ রক্ত, ঠিক বলেছো, খারাপ রক্ত বা দূষিত রক্ত। আর ধমনী কি রক্ত নিয়ে যায়? তুমি বলো পিছন দিকে। ধমনী নিয়ে যায় বিশুদ্ধ রক্ত বা ভালো রক্ত। বাহ, তোমরা তো খুব ভালো স্টুডেন্ট দেখছি, সব মনে রাখতে পারছো, বাহ। আচ্ছা, আর একটা কি শিখলাম বলো তো? শিরা ধমনী ছাড়া আর কি থাকে কে বল? পাওয়ারে এত হাত উঠেছে। আচ্ছা তুমি বলো। হ্যাঁ, মাংসপেশি, ঠিক বলেছো। তাহলে আমাদের শরীরে যদি চামড়া না থাকতো কি হতো? মাংসপেশি, শিরা, ধমনী এগুলোতে সরাসরি আঘাত লাগতো। যদি আমরা এরম করি বা এরম করি, কি হচ্ছে? আমাদের চামড়ায় সে আঘাতটাকে টেনে নিচ্ছে, মানে চামড়া আটকে দিচ্ছে আমাদের হাতটাকে। যদি না থাকতো কি হতো? সরাসরি মাংসপেশিতে যেত, শিরা ধমনী কাটা যেত এবং রক্তপাত হয়ে যেত। কত ভয়ানক না? তাই আমাদের শরীরে চামড়া আছে ওপরে। আর চামড়াটাকে আমাদের শরীরে কি বলা হয়? সেই রাজা কি পোশাক বানিয়েছিলেন? বর্ম। তাই আমাদের শরীরের চামড়াটাকে কি বলা হয়? বর্ম বলা হয়, ঠিক আছে। এটা ডিএলএড যারা করছো, ডিএলএড এর ফাইনাল টিচিং এর জন্য, ম্যাক্রোর জন্য ইউজ করতে পারো। তুমি নিজের পদ্ধতি নিজের মতো করে মডিফাই করে সেটাকে এই টিচিংটাকে মাইক্রোতেও ব্যবহার করতে পারো, তুমি নিজের মনের মতো করে।
যে যে পদ্ধতিগুলো আছে, যেমন সমন্বয় সাধন দক্ষতা বা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ করার দক্ষতা, যেগুলো প্রত্যেকটা আছে, আমি সঠিকভাবে এখন মনে করতে পারছি না প্রত্যেকটা। আম, তো সেগুলো তুমি নিজের মতো মডিফাই করে নিতে পারো এবং সেক্ষেত্রে ব্যবহার করে নিতে পারো। আর কারা ব্যবহার করতে পারো, যারা 2022-এর জন্য, যারা টেটের যারা আছো, অর্থাৎ যারা ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ, তারা ইন্টারভিউ ডেমো টিচিং এর জন্য এটা খুব বেশিভাবে ব্যবহার করতে পারো। আজকের জন্য এতটাই থাক। কালকে আবার অন্য একটা ভিডিও আসছে। কোন টপিকে ভিডিও চাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা যদি কমেন্ট করো, সেই টপিকগুলো আমি আরো বেশি করে করানোর চেষ্টা করব। ধন্যবাদ।